কুরবানি কবুলের শর্ত কয়টি এবং এই কুরবানিটা কোন কোন মানুষগুলোর উপর ওয়াজিব? আজকে আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কুরবানি কবুলের শর্ত কি, কিভাবে কুরবানি দিলে, কোন কাজ করলে আমাদের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নেবে, এবং এই কুরবানিটা কোন কোন মানুষদের উপর ওয়াজিব। আমার ভাইগণ বন্ধুগণ, আমার দুইটা বিষয় দেখেন কতটা গুরুত্বপূর্ণ। এজন্য চলুন কথা না বাড়িয়ে আমরা কুরবানি সম্পর্কিত এই দুইটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুরু করে দেই ইনশাআল্লাহ। আমার ভাইগণ বন্ধুগণ, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, একই বছরে আল্লাহ তাআলা পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এটা দান করে দিয়েছেন আমাদের মুসলিম উম্মার খুশির জন্য, আনন্দের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র ঈদুল আযহায় আমাদেরকে কোরবানি করতে হয়, জবাই করতে হয়। এটা হলো আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তার মাধ্যমে আমরা এই সুন্নাহ পদ্ধতিটা পেয়েছি। আমার ভাইগণ বন্ধুগণ, আমার এই কোরবানি করলে অনেক লাভ, অনেক সওয়াব, এই কোরবানির অনেক ফজিলত। যারা কোরবানি করে ওই কোরবানির পশুর পশমে যতগুলো গায়ে যতগুলো পশম থাকবে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেন সুবহানাল্লাহ। এবং এই কোরবানির চামড়া, কোরবানির পশুর শিংগুলো, হাড্ডিগুলো, এগুলো কিন্তু হাশরের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ তাআলার দরবারে কিন্তু সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। আমার ভাইগণ বন্ধুগণ, আমার তাহলে কুরবানির কবুলের শর্ত হলো দুইটা। আরো জোরে বলেন কয়টা? কুরবানি কবুলের শর্ত হলো দুইটা। এই দুইটা শর্ত যে মানুষের কুরবানির মধ্যে পাওয়া যাবে না, ওই মানুষটার কুরবানিটা কবুল হবে না। সে যদি 5,000 7,000 যদিও সে কুরবানির পশু যদি জবাই করে, তারপরেও তার ওই 5,000 7,000 কুরবানির পশুগুলো, তার ওই কুরবানিগুলো আমার আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবে না। এজন্য কুরবানি কবুলের শর্ত হলো দুইটা। প্রথম নম্বর শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হতে হবে, নিয়তটা খাঁটি হতে হবে, নিয়তটা পাকাপোক্ত হতে হবে। আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কেন কোরবানি দিচ্ছেন? মাংস খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, আপনি যে টাকাওয়ালা এটা প্রদর্শন করার জন্য, মানুষ আপনারে বাহবা দিবে, এজন্য আপনি কেন কোরবানি দিচ্ছেন? আমার ভাইগণ বন্ধুগণ, আমার আপনি কেন কোরবানি দিচ্ছেন? আত্মীয় স্বজনের বাড়িতে মাংস দিবেন এজন্য নাকি ঈদের দিন সবাই মাংস খাবে, শুধু আপনার ছেলেমেয়েরা খাইতে পারবে না এজন্য কোরবানি দিবেন নাকি? সর্বপ্রথম কোরবানি কবুলের যে সর্বপ্রথম এবং প্রধান শর্ত, সেটি হলো নিয়তটা বিশুদ্ধ হতে হবে, নিয়তটা খাঁটি হতে হবে। কেমন খাঁটি? আপনি যে কোরবানি দিচ্ছেন, আপনি যে আপনার অর্থের কোরবানি দিচ্ছেন, এটা হতে হবে একমাত্র আমার মালিককে খুশি করার জন্য। কারণ আপনি যে কোরবানিটা দিচ্ছেন, এই কোরবানির রক্ত, এই কোরবানির মাংস আমার আল্লাহ তাআলা কিন্তু চায় না। আমার আল্লাহ কি বললেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি রক্ত চাই না, রক্ত গ্রহণ করি না, মাংস গ্রহণ করি না, আমি শুধু বান্দার নিয়তগুলো দেখি। যার নিয়তগুলো ভালো হয়, যার নিয়তগুলো খাঁটি হয়, তাদের ওই কোরবানিগুলোকে কবুল করে নেন কে? এজন্য আমাদের নিয়তগুলো বিশুদ্ধ হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি দিয়েছিলেন একমাত্র আল্লাহরই খুশি করার জন্য। আপনি আমি কোরবানি দেব আল্লাহরই খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে টাকাওয়ালা বলে পরিচিত হওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নিজের সুনাম, নিজের খ্যাতি ছড়ানোর জন্য নয়, আত্মীয় স্বজনের বাড়িতে মাংস দেওয়ার জন্য নয়। এজন্য আমরা কোরবানি দেব শুধু একমাত্র আল্লাহরই খুশি করার জন্য। আল্লাহ বললেন, ও নবী জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবীজি আপনি বলুন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি,
সব হলো একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরবানি করব আমরা আল্লাহর জন্য, মাংস খাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়। তাহলে যার কোরবানিটা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য হবে, তার কোরবানিটাকে কবুল করে নেবেন কে? আরও জোরে বলেন, কবুল করে নেবেন কে? এজন্য ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সাবধান। আপনি যারা ভাগে কোরবানি, আপনারা যারা ভাগে কোরবানি দেবেন, আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন তার নিয়তটা দেখবেন কেমন, সে কেন কোরবানি দিচ্ছে, সে তার নিয়তের মধ্যে কোনো ভেজাল আছে নাকি। যদি ভেজাল থাকে তাহলে ওই মানুষটাকে কখনো কোরবানিতে ভাগিদার হিসাবে নেওয়া যাবে না। এরপরে দ্বিতীয় নম্বরে কোরবানি কবুলের শর্ত হলো, আপনি যে অর্থ দিয়ে, যে সম্পদ দিয়ে কোরবানির পশু ক্রয় করবেন, এই অর্থগুলো আপনার হালাল হতে হবে। এবারে এই জায়গায় সমস্যা লেগে গেল। আমাদের সমাজের আজকে প্রতিটা ঘরে ঘরে বলা চলে সুদ আজকে ঢুকে পড়েছে। এনজিওর টাকা, ব্যাংকের টাকা লোন নিয়েছে, লোন নেওয়ার কারণে আজকে তাদেরকে সুদ দিতে হয়। এই সুদখোর, ঘুষখোর, অন্যায় পথে উপার্জনকারীরা যদি কোরবানি দেয়, আল্লাহর কসম তাদের কোরবানি কবুল হবে না। কারণ তাদের টাকাগুলো অবৈধ, আর অবৈধ হারাম কোনো জিনিস আমার আল্লাহ তাআলা গ্রহণ করে না। এজন্য যারা কোরবানি দেবেন, কোরবানি কবুলের দ্বিতীয় নম্বর শর্ত হলো, আপনি যে অর্থ দিয়ে কোরবানির পশু ক্রয় করবেন, এই অর্থগুলো আপনার হালাল হতে হবে, পবিত্র হতে হবে। এই দুইটা জিনিস হলো কোরবানি কবুলের শর্ত। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আপনি একটা ছোট পশু কোরবানি দেন, আপনার টাকাটা হালাল, সাথে সাথে কোরবানিটারে কবুল করে নেবে কে? আর আপনারা 5 জন মিলে একটা কোরবানি দিচ্ছেন, কোরবানির পশুটা ক্রয় করেছেন 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে, কিন্তু একজন ভাগিদারের টাকা অবৈধ, সুদখোরের টাকা, ঘুষখোরের টাকা ঢুকে পড়েছে, মানুষের সম্পদ লুট করে যারা খায় এদের টাকা ঢুকে পড়েছে আপনার কোরবানিতে। আল্লাহর কসম, ওই একটা মানুষের ভুলের কারণে, তার অবৈধ উপার্জনের কারণে এই বাকি 7 জন মানুষের কোরবানিও হবে না, নাউযুবিল্লাহ। তাহলে কোরবানি কাদের উপর ওয়াজিব? 1 নম্বরে যে বিষয়, যাদের ওপর যাকাত ওয়াজিব, এই সমস্ত মানুষদের উপরও কি কোরবানি ওয়াজিব? তাহলে যারা গরিব এদের ওপর কি নয়, কোরবানি ওয়াজিব নয়। যারা মধ্যবিত্ত এদের ওপরও কোরবানি ওয়াজিব নয়। কিন্তু কোরবানি ওয়াজিব হলো কাদের ওপরে? যাদের ওপর যাকাত ওয়াজিব, এই মানুষগুলোর উপরে কি কোরবানি ওয়াজিব। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি যারা দেয় না, তারা যেন আমার ঈদগাহ ময়দানে যেন না আসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈদগাহ ময়দানে যাইতে যদি নিষেধ করে, তাহলে ওই রাসূল কি আপনার আমার জন্য সুপারিশ করবে নাকি? তাহলে সামর্থ্য বলতে বোঝায় আপনার খাওয়া দাওয়ার, আপনার স্ত্রী সন্তানের খাওয়া দাওয়ার, তাদের ভরণ পোষণের জন্য, তাদের চিকিৎসার জন্য অর্থকড়ি থাকার পরেও এরপরে আপনার আরও কিছু সম্পদ রয়েছে, এই সম্পদগুলো দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সামর্থ্য বলতে ওই জিনিসটাকে বোঝায় আপনার নিজের, আপনার পরিবার পরিজনের জন্য, তাদের ভরণ পোষণের জন্য, তাদের চিকিৎসার জন্য কিছু অর্থ করে রাখার পরে আরও কিছু অতিরিক্ত থাকে, এই অতিরিক্ত অর্থগুলো দিয়ে কোরবানি দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে হলো কোরবানি দ্বিতীয় নম্বরে যে মানুষগুলোর উপর ওয়াজিব, তাদের শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া। কোনো নাবালেগ শিশুর জন্য, ছেলে মেয়েদের জন্য কোরবানি ওয়াজিব নয়। এরপরে 3 নম্বরে হলো সুস্থ মস্তিষ্ক। একটা পাগলের দেখা গেল কোটি কোটি টাকার মালিক কিন্তু পাগল, ভালো নয়, এর ওপর কোরবানি কি নয়? ওয়াজিব নয়। 4 নম্বরে হলো মুসলিম। আপনি যে কোরবানি দিবেন, আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনি অমুসলিম হয়ে গেছেন, কোনো মুসলিমের ওপরে কোরবানি করা কিন্তু ওয়াজিব নয়। তাহলে এই কোরবানি 4 প্রকার মানুষের ওপর ওয়াজিব। যাদের ওপর যাকাত ওয়াজিব, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। এরপরে যারা প্রাপ্তবয়স্ক, যারা সুস্থ মস্তিষ্ক এবং মুসলমানদের জন্য কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।